আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের 24তম ক্লাস। আজকের ক্লাসে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখেছিলাম, তাই না? তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যেভাবে হচ্ছে টার্গেটিং করা হয়, তো এটার সাথে আপনারা মিল পাবেন। তো গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য আমাকে শুনতে পাচ্ছেন না? আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? একজন লিখলো যে শুনতে পায় না। আচ্ছা, তো গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমরা এখান থেকে মেনু বারে যদি যাই, এখানে গুগল অ্যাডস দেখতে পাবো। আমরা এখান থেকে হচ্ছে করতে পারি, অথবা ads.google.com লিখে সার্চ করলেও আমরা সেম ইন্টারফেসটা পাবো। তো এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট নাও করব। আচ্ছা, আমার এই ব্রাউজারটা সাইন আউট করা, আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, গুগল অ্যাডস ক্যাম্পেইনটা আমরা ইউটিউবে কিছু অ্যাড দেখি না, এবং বিভিন্ন ওয়েবসাইটে আমরা অ্যাড দেখি, বা আমাদের জিমেইলে যখন মানে ইমেইলের যখন ইনবক্সে কিছু প্রমোশনাল মেইলও আসে। আপনারা খেয়াল করেছেন কিনা যে একটা মেইল বক্স ওপেন করলে দেখবেন যে এখানে কিছু প্রমোশনাল মেইল আসে। পাশাপাশি কোনো ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন এটার মধ্যে কিছু অ্যাড শো করছে। আর ইউটিউবে তো আমরা অহরহই দেখি যে অনেক অ্যাড হচ্ছে। তো এই অ্যাডগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে ক্যাম্পেইনটা করা হয়। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যেমন শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে হয়, পিন্টারেস্ট ক্যাম্পেইন পিন্টারেস্টে হয়, আর গুগল অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে ইউটিউব, মেইলবক্স আর হচ্ছে ওয়েবসাইট, এই তিনটা প্ল্যাটফর্মে হচ্ছে একসাথে দেখানো যায়। তো এখানে আমরা হচ্ছে আহ, আমাদের প্রথম ক্যাম্পেইনটা দেখি যে কিভাবে করতে হবে। তো ক্যাম্পেইন করতে গেলে এখানে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। পেমেন্ট মেথডটা হচ্ছে আম, ওই যে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে নিতে হয়। ডুয়েল কারেন্সি অ্যাডের মধ্যে হচ্ছে ডলার এন্ডোর্স করে দেন ওই ডলারের মাধ্যমে হচ্ছে ক্যাম্পেইন করতে হয়। ঠিক আছে? তো আমরা আম, এখানে আমার পেমেন্ট মেথড অ্যাড করা নাই, ওটা ছাড়া কিভাবে করব সেটা আমি জাস্ট দেখিয়ে দিই। তো শুরুতে বলছে যে লেটস স্টার্ট বাই টকিং অ্যাবাউট ইউর বিজনেস, যে হোয়াটস ইউর বিজনেস নেম। তো এখানে আমাদেরকে বিজনেসের নাম বা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস বা হচ্ছে ওয়েবসাইটের লিংক না, মানে আমাদের ব্র্যান্ড নেম যেটা বা বিজনেস নেম যেটা সেটা এখানে দিতে হবে। তো বিজনেস নেম আমি দিয়ে দিচ্ছি। ধরুন আমি একজন ক্লায়েন্টের কাজ করছি, তো ওই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমি আজকে দেখাবো। তো তার বিজনেস নেম হচ্ছে ফাফা কসমেটিক্স। ঠিক আছে, এটা হচ্ছে তার বিজনেস নেম বা ব্র্যান্ড নেম। তারপর বলছে যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড, যে তোমার অ্যাডটা ক্লিক করে পিপলরা কোথায় যাবে বা ভিউয়ার্সরা কোথায় যাবে। তো যাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে। তো এ কারণে আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। তো ফুল ইউআরএলটা দিতে হবে। আমি এখানে টাইপ করে লিখে দিচ্ছি, ডট cosmetics.com। ঠিক আছে, এভাবে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আমরা এখান থেকে নেক্সট করব।
তো আমাদের ইউআরএলটা বা লিঙ্কটা হচ্ছে ও ইয়ে করছে, অ্যানালাইজ করে এখানে কিছু ডেটা কালেক্ট করেছে। তো এখানে কি বলছে দেখেন, যে ডিসক্রাইব ইউর বিজনেস টু গেট বেটার ক্যাম্পেইন সাজেশন, গুগল উইল ইউজ দিস টু পার্সোনালাইজ ইউর ক্যাম্পেইন অ্যান্ড ফাইন্ড দ্য রাইট অডিয়েন্স। আচ্ছা, ভালো কথা। এখানে বলছে ডিসক্রাইব হোয়াট মেক্স ইউর বিজনেস ইউনিক। তো এখানে আর আমার আলাদাভাবে ডিসক্রিপশন লেখার প্রয়োজন পড়ে নাই। আমরা কি করেছিলাম, যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পর ওরা ওখান থেকে একটা ডেসক্রিপশন কালেক্ট করে নিয়েছে। পাশাপাশি এখানে স্পেসিফিক কিছু প্রোডাক্ট বা সার্ভিস তারা হচ্ছে পিক করেছে। তো আমাদের যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে মূলত মেকআপ আইটেম, কসমেটিক আইটেম বা বিউটি কেয়ার আইটেম, হেয়ার অয়েল, এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে সেল করে। আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটটা একটু দেখাই, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা, ফাফা কসমেটিক্স নামে। তো এখান থেকে আমরা যদি প্রোডাক্টগুলো একটু দেখি, এখানে তার হেয়ার অয়েল আছে, হেয়ার গ্রোথ অয়েল। তারপর আমরা এখানে আরো কিছু প্রোডাক্ট আছে তার, হেয়ার অয়েল ছাড়াও বিউটি কেয়ার প্রোডাক্ট, কসমেটিক্স, ঠিক আছে, এরকম অনেক প্রোডাক্ট আছে। তো এটা হচ্ছে গুগল স্ক্যান করে এগুলো, এই কিওয়ার্ডগুলো আমাদের জন্য ওপেন করেছে। তো এখানে 20টার মতো কিওয়ার্ড বা টপিক আমরা সিলেক্ট করতে পারি বা প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। হেয়ার অয়েল আমি আরেকটা লিখে দিই, এখানে হচ্ছে 3টা লিখেছে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে সিলেক্ট ওয়েব পেজেস টু গেট রেলিভেন্ট ইমেজ সাজেশন ফর ইউর অ্যাড। তো কোথা থেকে হচ্ছে ইমেজের সাজেশন নেবে? ক্যাম্পেইন করতে তো ইমেজ লাগবে, তাই না? অ্যাড ক্যাম্পেইন করতে কি করতে হয়? আমাদেরকে ইমেজ দিতে হয় বা ভিডিও দিতে হয়। তো গুগল অ্যাডস হচ্ছে করতে গেলে আপনাকে বলছে যে সে কোথা থেকে বা কোন ওয়েব পেজ থেকে আপনার ইমেজগুলো কালেক্ট করবে। এখানে আসলে গুগল অ্যাডসে আপনার বেশি কিছু পরিশ্রম করতে হয় না। এখানে হচ্ছে আপনি প্রসেসটা জানা থাকলে এখানে হচ্ছে ওরাই ম্যাক্সিমাম কাজটা করে দেয়। যেমন এখানে ইমেজ তারা কোথা থেকে নেবে, তো এই যে ব্র্যান্ডটা আছে বা বিজনেসটা আছে, তাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, ঠিক আছে, আবার ওয়েবসাইটেও ইমেজ আছে। তো আমরা এখান থেকে বলে দিতে পারি যে তুমি ইনস্টাগ্রাম থেকে হচ্ছে ইমেজ কালেক্ট করো, বা ফেসবুক থেকে করো, বা ওয়েবসাইট থেকে করো, এটা আমরা বলে দিতে পারি। ঠিক আছে, তো আপনি যদি চান যে না শুধুমাত্র ওয়েবসাইট থেকে ইমেজ কালেক্ট করবে, তাহলে হচ্ছে এটা টিক রাখেন, বাকি দুইটা অফ করে দেন। ঠিক আছে, তো আমি 3টাই অন রাখলাম, যে ইমেজ আনুক, এরপর আমি যাচাই বাছাই করে নিব। এরপরের ধাপে চলে যাব। এরপরের ধাপে এসে এখানে বলছে যে অ্যাড মোর ইনফরমেশন টু সেভ টাইম ডিউরিং সেট। তো আপনি চাইলে এখানে ইউটিউব চ্যানেলটাকে লিংক করে দিতে পারেন। এরপর ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বারটাকে আপনি এখানে আম, বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এটা অপশনাল, আপনি চাইলে করতে পারেন। এরপর এখানে আরো কি করা যায়, এখানে আপনি হচ্ছে মোবাইল অ্যাপ অ্যাড করতে পারেন, গুগল বিজনেস প্রোফাইল এখানে অ্যাড করতে পারেন। তো প্রয়োজন নয়, আমি এটা স্কিপ করব বা নেক্সটে চলে যাব। এরপর হচ্ছে যে চুজ ইওর গোল ফর দ্য ক্যাম্পেইন। প্রত্যেকটা ক্যাম্পেইনেরই কি থাকে, একটা অবজেক্টিভ থাকে বা একটা গোল থাকে, তাই না? যেমন ফেসবুকে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করি, শুরুতেই আমাদেরকে কি করতে হয়েছিল, যে একটা গোল নির্ধারণ করতে হয়েছিল বা অবজেক্টিভ সিলেক্ট করতে হয়েছিল, যে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমি কি চাইছি। তো এই ক্যাম্পেইনের মাধ্যমে কি আমি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, নাকি লিড কালেক্ট করতে চাচ্ছি, নাকি পেজের ভিউজ বাড়াতে চাচ্ছি, না চাচ্ছি যে ফলোয়ার বাড়াতে, নাকি ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে,
মানে প্রত্যেকটারই তো কিছু উদ্দেশ্য থাকে, তাই না? এক একটা উদ্দেশ্যের জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন। আপনি আগে বুঝতে হবে যে আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে কি চাইছেন। প্রোডাক্ট যদি সেল করা আপনার উদ্দেশ্য হয়, তো সেক্ষেত্রে আপনি যে পারচেসেস যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। আর আপনার উদ্দেশ্য যদি হয় না, আপনি ওয়েবসাইটের ভিউজ বাড়াবেন, ট্রাফিক জেনারেট করবেন, তো সেই ক্ষেত্রে আপনি পেজ ভিউজ এটা সিলেক্ট করেন। আবার এখানে আরো অপশন আছে, যেমন আপনি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছেন, যে আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনার যারা কাস্টমার আছে বা অডিয়েন্স আছে তাদেরকে সচেতন করতে চাচ্ছেন বা তাদেরকে জানাতে চাচ্ছেন যে এই ব্র্যান্ডটা আছে মার্কেটে এবং এই প্রোডাক্টগুলো আমাদের আছে। ঠিক আছে? তো উদ্দেশ্যটা বুঝে বা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিয়ে দেন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? আহ, তো ফেসবুক ক্যাম্পেইনই হোক বা গুগল অ্যাড ক্যাম্পেইনই হোক, অবশ্যই প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে তুমি কি চাইছো। তুমি কি পেজের ভিউজ বাড়াতে চাচ্ছ, না প্রোডাক্ট সেল করতে চাচ্ছ, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছ? তো এক একটা ক্যাম্পেইনের বৈশিষ্ট্য কিন্তু বা উদ্দেশ্য কিন্তু আলাদা হবে। তো সেইভাবে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ধরেন এটা দিলাম যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি, দিয়ে আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, তো এখানে বলছে যে চুজ আ ক্যাম্পেইন টাইপ, যে একটা ক্যাম্পেইনের টাইপ চুজ করো। অপশন আছে যে ভিডিও ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, এখানে আরো সি মোডে যদি যাই আমরা, সার্চ, অ্যাপ, তারপর ডিমান্ড জেন, এরকম অপশন আছে। তো আমরা ডিসপ্লে ক্যাম্পেইন করতে পারি। ডিসপ্লে ক্যাম্পেইনটা কোথায় কোথায় প্লেসমেন্ট হবে সেটা দেখেন। ইউটিউবে দেখাবে, ইমেইলে যাবে, এটা ইমেল না, জিমেইলে যাবে, আর এটা ওয়েবসাইটে দেখাবে। ঠিক আছে, তিন জায়গায় এটার প্লেসমেন্টটা হবে। আর যদি ভিডিও ক্যাম্পেইন করেন তো সেক্ষেত্রে শুধুমাত্র ইউটিউব আর ওয়েবসাইটে যাবে, জিমেইলে যাবে না। আর এখানে আরো কিছু অপশন আছে, যেমন কোন একটা অ্যাপ প্রমোশন করতে চাচ্ছেন। ঠিক আছে, নতুন একটা অ্যাপ আপনি মার্কেটে আনছেন, আপনি চাইছেন যে আপনার যারা কাস্টমার আছে এরা ইনস্টল করুক, তারপর অ্যাপটা ব্যবহার করুক, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ প্রমোশন দিতে পারেন। তো আমি যেহেতু আমার কি বলে, আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি, তো যত বেশি জায়গায় একটা শো হবে, ততই আমার পসিবিলিটি থাকবে আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানতে পারবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ডিসপ্লে যে ক্যাম্পেইনটা সেটা সিলেক্ট করলাম, তিনটা জায়গায় এটার প্লেসমেন্টটা হবে। এরপর চলে যাব নেক্সটে। এরপর ওই যে ক্যাম্পেইনের সেটিংস, এটা তো আমরা ফেসবুক ক্যাম্পেইনে শিখেছিলাম, যেমন লোকেশন, তারপর ওই যে অডিয়েন্সদের ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট, এগুলো সিলেক্ট করা। ঠিক আছে, এই সব ক্যাম্পেইন, এগুলো ফেসবুক ফেসবুক ক্যাম্পেইনের সাথে মিল পাবেন আপনারা। ঠিক আছে, মনে আছে কিনা ফেসবুক ক্যাম্পেইন আপনাদের? আমি বারবার ফেসবুক ক্যাম্পেইনের উদাহরণটা দিচ্ছি, কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করেছিলেন কিনা বা মনে আছে কিনা জানান তো একটু দ্রুত। আচ্ছা, মনে থাকলে তো খুবই ভালো কথা। ঠিক আছে, তো এ- এখানে আপনারা মিল পাবেন। ঠিক আছে, ফেসবুক ক্যাম্পেইনে যেভাবে টার্গেটিং করা হয় এখানে মিল পাবেন কাজগুলো। তো শুরুতেই ক্যাম্পেইন সেটিংস। ক্যাম্পেইন সেটিংসে দেখেন লোকেশনটা আমাদের সেট করতে হবে, যেমন সিলেক্ট লোকেশন ফর দিস ক্যাম্পেইন। তো লোকেশন অপশনে যদি আমরা যাই, আচ্ছা, এখান থেকে আপনি অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ দিতে পারেন। তো এই ক্ষেত্রে বিশ্বে যত কান্ট্রি আছে সবার কাছে চলে যাবে। তো এটা তো সাধারণত হয় না, কারণ আমরা ধরেন এই যে যেই ব্র্যান্ডটা নিয়ে কাজ করছি, ফাফা কসমেটিক্স, এই যে এটা ইউএসএ বেইজ একটা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান। ঠিক আছে, তো এদের বিজনেসটা শুধুমাত্র ইউএসএ তে, এর বাইরে এরা শিপমেন্ট করে না।
তো তার জন্য আমরা কি করব, লোকেশনটা আমাদের মতো করে সেট করে দেব। তো আমরা এখান থেকে এন্টার অ্যানাদার লোকেশনে যাব, যে কোন কোন লোকেশনে আপনি একটা হচ্ছে সেট করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি আম, দিয়ে দিবেন। তো আমি এখানে ইউএসএই চাচ্ছি, এখান থেকে ইউএস দিলাম। আবার আমরা চাইলে ইউএস এর মধ্যে একদম স্পেসিফিক্যালি কোনো একটা স্টেটকে চাইলে টার্গেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা হচ্ছে আম, ওয়াশিংটন ডিসি নিতে পারি, নিউ ইয়র্ক নিতে পারি, টেক্সাস নিতে পারি, নিউ জার্সি নিতে পারি। ঠিক আছে? তো ওইটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নেবেন যে তুমি কোন কোন জায়গার অডিয়েন্সদেরকে টার্গেট করতে চাচ্ছ। ঠিক আছে? বা টার্গেটেড অডিয়েন্স কোন লোকেশনের, এভাবে আস্ক করলে ওরা বলে দিবে। তো আমি এখানে ইউএস দিলাম। আবার এখানে দেখেন এক্সক্লুডও করা যায়, যেমন মানে কোন কোন স্টেটগুলো আপনি বাদ দিবেন বা কোন কোন টেরিটরিগুলো বাদ দিবেন সেগুলো এখানে করা যায়। এরপর এখানে লোকেশন অপশনে দুটো অপশন ছিল, যে প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলারলি ইন অন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশনস। আর এটা হচ্ছে পিপল ইন অর রেগুলার ইন ইন ইউর ইনক্লুডেড লোকেশন। তো প্রথম যে অপশনটা আমরা এটাই দিব। এখানে হচ্ছে যারা রেগুলারলি এই লোকেশনে আছে এবং এই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে তারা ইন্টারেস্ট দেখাচ্ছে, তাদেরকে আমরা টার্গেট করছি। তো আমি এটাই নিলাম। এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজেস ইউর কাস্টমার স্পিক। ধরুন আম, ইয়ে ইউএসএ তো সবাই তো আর ইংলিশে কথা বলে না, তাই না? এখানে হচ্ছে বহু ভাষাভাষীর লোকজন বসবাস করে। তো সেক্ষেত্রে আপনার কাস্টমাররা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? তো ধরেন আপনার কোনো একজন ক্লায়েন্ট বললো যে টার্গেটেড অডিয়েন্স ইউএস এরই, কিন্তু যারা হচ্ছে কথা বলে হচ্ছে কিসে স্প্যানিশ ভাষায় কথা বলে, তাদেরকে টার্গেট করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা এখানে টাইপ করব, এই যে দেখেন এখানে অনেক ভাষা দেখাচ্ছে, যেমন অল ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক, বেঙ্গলি, বুলগেরিয়ান, ক্যাটালান, চাইনিজ, ক্রোয়েশিয়ান। ঠিক আছে? এরকম দেখেন অনেক ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, গুজরাটি, হিব্রু, হিন্দি, হাঙ্গেরিয়ান, ইটালিয়ান। ঠিক আছে? এরকম অনেক ভাষা দেখাচ্ছে। তো এর মধ্যে থেকে অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন, ডিটেইলে জেনে নেবেন, নিয়ে সেই অনুযায়ী কাজ করবেন। তো আমি ইংলিশ দিলাম। এরপর বলছে যে ইইউ পলিটিক্যাল অ্যাডস। আচ্ছা, ফেসবুকে 4 ধরনের অ্যাড ছিল যেটা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়তো, আপনাদের মনে আছে কিনা? ফেসবুক ক্যাম্পেইনের মধ্যে আমরা হচ্ছে 4টা অ্যাড পেয়েছিলাম যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে ছিল। মনে আছে? কে বলতে পারবে সুন্দর করে কোন 4টা অ্যাড? কে বলতে পারবে? ইমরান বলতে পারবেন? ইমরান মাইক্রোফোন আনমিউট করবেন। শুনতে আসসালামু পাচ্ছেন আলাইকুম। ইমরান? ওয়ালাইকুম সালাম। মেসেজ চলছে। হ্যাঁ, ফেসবুকে 4 ধরনের অ্যাড ছিল, যেটা বা অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। বলতে পারবেন কোন 4টা? তাই বলতে পারবো। হুম, বলেন তো। ওই এক ধরনের যেটা আছে ওইটাতে আমাদের এড চলে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ইনস্টাগ্রাম। না, ভুল বলছেন। কে পারবে? কেউ পারবে না ক্লাসের মধ্যে যারা আছেন? 4টা অ্যাড আছে, এগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে আপনাদের। ক্লাস ভিডিও তো দেখেনি না, আবার হচ্ছে
প্র্যাকটিসও করেন না, হ্যাঁ পলাশ, দুইটা ঠিক আছে আপনার। সোশ্যাল ইস্যু, না সোশ্যাল ইস্যু পলিটিক্স এটা একটা হ্যাঁ হয়েছে, আর বাকিগুলো কই? আচ্ছা, বিভিন্ন জব অফার থাকে, ঠিক আছে, জব সার্কুলার থাকে, ওইটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। সোশ্যাল ইস্যু পলিটিক্স নিয়ে যে অ্যাডটা হয় সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্রেডিট অফার থাকে লোন সংক্রান্ত, সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। আর হাউজিং রেলিভেন্ট কিছু অ্যাড আছে, যেমন মর্টগেজ, তারপর ফ্ল্যাট কেনা বেচা, প্লট কেনা বেচা, মানে হাউজিং রেলিভেন্ট, সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। এই চারটা অ্যাড হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির। ভুলে যান কেন আপনারা? হুম, আমি তো আপনাদের মতোই সে কবে ক্লাস করেছি, না আমার মনে থাকে কিভাবে, আপনাদের মনে থাকে না? একটু সিরিয়াসলি সবাই হচ্ছে কাজগুলো শেখেন। কাজ করতে বলছি না, কাজ শিখতে বলছি আপনাদের। কাজ করবেন তো এটা বোঝা গেছে যে অনেক দেরি আপনাদের। কাজটা অন্তত শেখেন ভালো মতো। আপনাদের মতো যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার কোর্স চলাকালীন সময়ে আমি ফার্স্ট আর্নিং করি, ঠিক আছে, আমার কোর্সও শেষ হয় নাই কিন্তু তখন আল্লাহ রহমতে হচ্ছে আমার আর্নিং স্টার্ট হয়ে গিয়েছিল। আপনাদের মতোই ক্লাসের কোর্সের মাঝামাঝিতে আমাদের ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে গিগ পাবলিশ করা, এগুলো শেখানো হয়েছিল। তারপর এরকমই আপনাদের মতো এই যে কোর্স চলাকালীন সময় কিন্তু আমি ফার্স্ট আর্নিং করি, এবং আল্লাহ রহমতে আজ পর্যন্ত আর কোনো ইয়ে নাই, পিছনে ফিরে তাকাতে হয় নাই। হ্যাঁ রবিউল, যেটা লিখেছেন ফিনান্সিয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি, হাউজিং অপরচুনিটি, পলিটিক্স, ঠিক আছে। গুগল করেছেন নাকি রবিউল? আচ্ছা, কাজগুলো একটু সিরিয়াসলি সবাই শেখেন, ঠিক আছে, আপনাদের এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। অনেক ঘাটতি রয়ে গেছে শেখার, অনেক এখনো ঘাটতি রয়ে গেছে আমি বলবো। আপনারা সিরিয়াসলি শিখছেন না। শিখলে এতদিনে কাজ পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, তো ফেসবুকে যেমন হচ্ছে চারটা স্পেশাল অ্যাড আছে, গুগল অ্যাডসেও আছে। যেমন এখানে আপনাকে বলছে যে ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল অ্যাডস কিনা, ইইউ পলিটিক্যাল অ্যাড। যদি পলিটিক্যাল অ্যাড হয় সেক্ষেত্রে এখানে আপনাকে এটা উল্লেখ করে দিতে হবে। তো এখানে দেখেন এই যে ইয়েস, নো, ঠিক আছে, এরকম দুটো অপশন আছে। যদি ইউ পলিটিক্যাল অ্যাড হয় সেক্ষেত্রে ইয়েস দেবেন, আর যদি না হয় তাহলে নো দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নো দিয়ে দিলাম। এরপর এখানে মোর সেটিংসে যাব আমরা। তো মোর সেটিংসে শুরুতে হচ্ছে অ্যাড রোটেশন, যে অপটিমাইজ পারফর্ম বেস্ট পারফর্মিং অ্যাড, প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। তো এখান থেকে আম, যে প্রথম অপশনটা যেটা আছে যে প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এটাকেই আমরা হচ্ছে অপটিমাইজ করব। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে অ্যাড ক্যাম্পেইনে শুধুমাত্র কিন্তু একটা অ্যাড এখানে তৈরি হবে না, এখানে আমরা প্রায় পাঁচটা অ্যাড একসাথে তৈরি করছি। পাঁচটা অ্যাড বলতে হচ্ছে পাঁচটা আলাদা ইমেজ, পাঁচটা আলাদা টাইটেল, ডেসক্রিপশন, এগুলো দিয়ে এখানে পাঁচটা অ্যাড ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো যেটা বেস্ট পারফর্ম করছে, তো কোন অ্যাড সবচাইতে ভালো পারফর্ম করবে সেটা তো বলা যায় না। এখন কাস্টমার কোন ইমেজটা বেশি পছন্দ করে বা কোন টাইটেলে হচ্ছে বেশি আকৃষ্ট হচ্ছে, এই বা গুগলের অ্যালগোরিদম, এটা তো আমাদের বোঝার ক্ষমতা নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে বেস্ট পারফর্মিং অ্যাড যেটা আছে সেটাকে অপটিমাইজ করতে দিতে পারি আমরা রোটেশনের জন্য, ঠিক আছে। এরপর আবারও মোর সেটিংসে যাব। এরপর হচ্ছে অ্যাড স্ক্যাডিউল। তো এখানে আমরা ওই যে সপ্তাহে 7 দিনের 7 দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত একটা শো করবে সেটা আমরা দিতে পারি। যেমন এখানে অল অ্যাডসে গেলে, অল ডেইজে গেলে আপনারা দেখতে পাবেন যে অল ডেইজ আছে, মানডে টু ফ্রাইডে, অথবা স্যাটারডে টু সানডে, অথবা আলাদা আলাদা ভাবে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আরও আছে অপশন স্যাটারডে, সানডে, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে না শুধুমাত্র আমি হচ্ছে থার্সডেতে
চালাবো। তো সেক্ষেত্রে থার্সডেটা আপনি সিলেক্ট করতে পারেন, বাকি 6 দিন এটা অফ থাকবে। বা আপনি যদি চান না আমি সপ্তাহে 7 দিনই হচ্ছে এটা চালাবো, অল ডেজ দিতে পারেন, অথবা মানডে টু ফ্রাইডে দিতে পারেন, স্যাটারডে সানডেটা অফ থাকবে। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, বা আপনার ক্লায়েন্টের সাথে বোঝাপড়া করে নিয়ে দেন হচ্ছে এটা দিতে পারেন। তো আমি অল ডেজই রাখলাম। এরপর টাইমিংটা দিয়ে দেবো যে কয়টা থেকে কয়টা পর্যন্ত শো করবে। তো আমি এখানে আহ, সকাল 7টা থেকে, আচ্ছা রাত 12টাই থাক, যে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত সপ্তাহে 7 দিন হচ্ছে আমার অ্যাডটা চলবে। এটা হচ্ছে বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী এভাবে আমি দিলাম। এরপর আবারও দিলাম হচ্ছে মোর সেটিংসে যাব, ডিভাইস, যে কোন ডিভাইসে হচ্ছে আপনার অ্যাডটা শো করবে। তো সব ডিভাইস দেওয়াটাই ভালো। ঠিক আছে, কারণ আমরা মোবাইল ইউজার, আমরা ল্যাপটপ ইউজার, পিসি ইউজার, ট্যাব ইউজার, তাই না? তো যে কেউ যে কোনো জায়গা থেকে হচ্ছে আমরা বা স্মার্ট টিভিতেও তো ইউটিউব আসে। তো সব ডিভাইস থেকেই হচ্ছে আমরা হচ্ছে ইউটিউব বা হচ্ছে মেইল বা যে কোনো একটা ওয়েবসাইট আমরা বিভিন্ন রকম ডিভাইস থেকে ব্রাউজ করে থাকি। তো সেক্ষেত্রে অল ডিভাইস দেওয়াটাই আমার যুক্তিযুক্ত মনে হয়। আর আপনার যদি কোনো প্রেফারেন্স থাকে সেক্ষেত্রে আপনি স্পেসিফিক্যালি টার্গেট করে দিতে পারেন। তো আমি এখানে শো অন অল ডিভাইসেস দিলাম। এরপর আবারও মোর সেটিংসে যাব, এখানে হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশনটা এখানে ফাঁকা রাখবেন, এখানে কিছু দেওয়ার দরকার নাই, এটা ফাঁকা থাকবে। তারপর ডাইনামিক অ্যাডস এর ক্ষেত্রে ইউজ ডাইনামিক অ্যাড ফিড ফর পার্সোনালাইজড অ্যাড, আচ্ছা এটা দিল অন করলে কি হয়, আচ্ছা বিজনেস টাইপটা আসে যে কি, বিজনেস টাইপটা কি। তো এখান থেকে আমরা দেখে নেই কি কি টাইপ আছে: এডুকেশন, ফ্লাইট, হোটেলস, রেন্টালস, জব, লোকেশন ডিল, রিয়েল এস্টেট, রিটেল, ট্রাভেল, আদার। তো আদার অপশন দেই, এটার কোনোটাই আমাদের সাথে যাচ্ছে না, এই কারণে হচ্ছে আমি আদার অপশন দিলাম। আবারও যাব মোর সেটিংসে, এখান থেকে স্টার্ট ডেট এন্ড ডেটটা দিতে হবে। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ, তো আমি কালকের ডেটটা দিব, 18 তারিখ দিব। আর এন্ড ডেটটা হচ্ছে 18 থেকে 25, আচ্ছা 31 তারিখ পর্যন্ত এরকম একটা ডেট দিলাম, যে 31 তারিখ পর্যন্ত, ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত একটা চলুক। আল্লাহ, দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে গেল। এরপর হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন, যে কোন কোন কন্টেন্টগুলো আপনি বাদ দিবেন। অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড। আচ্ছা, আপনার ব্র্যান্ডকে, ব্র্যান্ডে ফিট হয় না এরকম যদি কোনো এখানে কন্টেন্ট থাকে সেটা আপনি চাইলে বাদ দিতে পারেন। যেমন এখানে জেনারেল গাইডেন্স আছে, কন্টেন্ট সুইটেবল ফর ফ্যামিলিজ, পিজি, মোস্ট অডিয়েন্স উইথ প্যারেন্টাল গাইডেন্স, টিন, ম্যাচিওর অডিয়েন্স, কন্টেন্ট নট ইয়েট লেভেলটা। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে ধরেন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে বড়দের জন্য, বা বাচ্চারা এই ধরনের প্রোডাক্টের অ্যাড না দেখাটাই ভালো, বা প্যারেন্টাল গাইডেন্স লাগবে, বা এটা একটু ম্যাচিওর অডিয়েন্সের জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এটাকে লেবেল করে দিতে পারেন। তো কসমেটিক, বিউটি প্রোডাক্ট, এগুলো তো এতটা হার্মফুল না যেটা বাচ্চারা দেখলে কোনো সমস্যা হবে, বা ম্যাচিওর অডিয়েন্সদের জন্য এরকম তো কোনো বিষয় নাই। তো সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম না। আর এখানে কিছু সেনসিটিভ কন্টেন্ট আছে, যেমন ট্র্যাজেডি অ্যান্ড কনফ্লিক্ট, কোনো ট্র্যাজেডি বা কনফ্লিক্ট নিয়ে বা সেনসিটিভ সোশ্যাল ইস্যুস নিয়ে আপনার কন্টেন্টটা কিনা, বা প্রফিনিটি অ্যান্ড রাফ ল্যাঙ্গুয়েজ আছে কিনা এখানে। আহ, থাকে না কিছু মানে রাফ ল্যাঙ্গুয়েজ কিছু কিছু কন্টেন্টের মধ্যে, বা সেক্সুয়ালি সাজেস্টিভ কোনো কিছু, বা সেন্সেশনাল বা শকিং কোনো কিছু কি আছে কিনা। তো এই ধরনের কন্টেন্ট যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে অপ্ট আউট করতে বলছে, মানে এটা এক্সক্লুড করতে বলছে, ইনক্লুড না এক্সক্লুড করতে বলছে, বাদ দিতে বলছে। তো আমি এটা বাদ দিয়ে দিলাম। এরপর এখানে লাইভ স্ট্রিমিং ভিডিও, আচ্ছা এটা ঠিক আছে। এরপর আমরা চলে যাব হচ্ছে
নেক্সটে এখানে এসে আমরা বাজেট অ্যান্ড বিডিংটা করব। তো বাজেট অবশ্যই ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিতে হবে, যে তার বাজেট কত, কত দিনের জন্য ক্যাম্পেইন করবে সেটা আমরা জেনে নিব। তো এখানে আমি ডেইলি বাজেট বলেছে, তো ডেইলি বাজেট $10 দিলাম, যে প্রতিদিন $10 বাজেটে আমাদের একটা কত দিনে ছিল, 13 দিন না 14 দিনের ছিল, এটা হচ্ছে রান হবে। এরপর এখানে বিডিংটা কিরকম হবে, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, যে কিসে তুমি ফোকাস করতে চাচ্ছ, হাই কোয়ালিটি ট্রাফিকে, নাকি ভিউয়েবল ইমপ্রেশনে, নাকি অন্য কোনো অপশন আছে। তো আমি ট্রাফিক চাইছি। ঠিক আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমার একটা দেখে এটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তারা আমার ওয়েবসাইটে যাবে, গিয়ে হচ্ছে আমার ওই প্রোডাক্টগুলো ভিজিট করবে, প্রোডাক্টগুলো সম্পর্কে সচেতন হবে। ঠিক আছে, তো সেই কারণে আমি এখানে হাই কোয়ালিটি ট্রাফিকটা দিলাম। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, তো অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক অথবা ম্যানুয়ালি সেট বিটস, দুটো অপশন আছে। তো অ্যাডটা ভালো কাজ করে হচ্ছে আপনি যদি অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিকে দেন। ঠিক আছে, তো গুগল এখানে কি করবে, মানে সবকিছু ইয়ে করে শেষ তার মতো করে হচ্ছে এটা মোর ট্রাফিকের কাছে এটা স্প্রেড করে দিবে। ঠিক আছে, তো আমি এটাই দিলাম। এরপর আমরা নেক্সটে যাই। এরপরে ধাপে হচ্ছে টার্গেটিং, যে কাদেরকে টার্গেট করবেন। তো টার্গেটিং এর ক্ষেত্রে শুরুতে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট, যে সাজেস্ট হু শুড সি ইউর অ্যাডস, যে কারা আপনার অ্যাডটা দেখবে। তো কারা দেখবে, তো এখান থেকে আমরা কি করতে পারি, যারা দেখবে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। একটু ওয়েট করি, এখানে কিছু কিওয়ার্ড আসবে। আচ্ছা, তো এখানে আমরা ব্রাউজ করি যে কারা তারা, তো হু দে আর। তো প্যারেন্টাল স্ট্যাটাসের ক্ষেত্রে প্যারেন্টস বা নন প্যারেন্টস যারা আছে সবাই তো আমাদের টার্গেটেড অডিয়েন্স, তাই না? তো আমি এখান থেকে তাদেরকে সিলেক্ট করে দিলাম। যারা বাবা মা হয়েছে এরাও তো হচ্ছে বিউটি প্রোডাক্ট ইউজ করে, যারা হয় নাই এখনো তারাও হচ্ছে দেয়, বিউটি প্রোডাক্ট ইউজ করে বা কসমেটিক ব্যবহার করে। যারা সিঙ্গেল আছে তারাও ব্যবহার করে, যারা রিলেশনশিপে আছে এরাও করে, যারা ম্যারিড তারাও হচ্ছে আম, ব্যবহার করে থাকে। তারপরে এডুকেশনের ক্ষেত্রে কলেজ স্টুডেন্টরাও করে, হায়ার লেভেলে যারা আছে এরাও ব্যবহার করে। তো আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। হোম ওনারশিপের ক্ষেত্রে যারা হোম ওনার আছে এরাও করে, যারা রেন্টার্স আছে এরাও করে। ঠিক আছে, তো এইভাবে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, তাদের কিসে ইন্টারেস্ট আছে। তো এখান থেকে এই যে বিউটি অ্যান্ড ওয়েলনেস একটা অপশন আছে, আমরা এটাতে যাব। তার আগে আমি একটু অপশনগুলো দেখে নিই। আচ্ছা, ট্রাভেল, টেকনোলজি, স্পোর্টস, শপার, মিডিয়া, এন্টারটেনমেন্ট, লাইফস্টাইল, হবিস, এই যে এটাই দিব, বিউটি অ্যান্ড ওয়েলনেস। তো যারা ফ্রিকোয়েন্টলি স্যালন ভিজিট করে তাদেরকেও আমরা টার্গেট করলাম। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং, একটু দেখি কি কি আছে। অ্যাপারেল, অ্যাক্সেসরিজ, অটোস, বেবি চিলড্রেন, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আছে, এটা আমরা সিলেক্ট করব। তো এখান থেকে যে হেয়ার কেয়ার প্রোডাক্ট, মেকআপ, কসমেটিক, বডি প্রোডাক্টস, পারফিউমস, স্কিন কেয়ার, স্পাস, বিউটি সার্ভিস, ট্যানিং অ্যান্ড সান কেয়ার প্রোডাক্টস, এগুলো আমরা সিলেক্ট করে দিলাম। আর যদি কোনো অপশন থাকে আমি সেটাও চেক করে নিব। আচ্ছা, এরপর হাউ দে হ্যাভ ইন্টারাক্ট উইথ ইউর বিজনেস, আচ্ছা এটা লাগবে না। এরপর হচ্ছে
ইওর কম্বাইন্ড অডিয়েন্স সেগমেন্ট, এখানে কোনো কম্বাইন্ড করা নাই। কাস্টম অডিয়েন্স সেগমেন্ট করা নাই, দরকার নাই। তো আমি এখান থেকে 25 আইটেম হচ্ছে সিলেক্ট করে নিলাম, টার্গেটেড সেগমেন্ট সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আমি ডান করে দিই। তো এখান থেকে কিছু সেগমেন্ট আমি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে অপটিমাইজ টার্গেট অন থাকবে, অ্যাড টার্গেটিং এ যাব। এরপর এখানে ডেমোগ্রাফিক, আচ্ছা, ডেমোগ্রাফিক টার্গেটিং এ দেখেন যে ফিমেল, মেল, আননোন, এজ 18 থেকে শুরু করে 65+ পর্যন্ত এজ গ্রুপের লোকদেরকে আমরা টার্গেট করলাম। প্যারেন্টাল স্টেটাসে যারা প্যারেন্ট তাদেরকে টার্গেট করলাম, যারা এখনো বাবা মা হয় নাই বা প্যারেন্ট না তাদেরকেও টার্গেট করে নিলাম। তারপর এখান থেকে হাউস হোল্ড ইনকাম, আচ্ছা, টার্গেট করে নিলাম, ডান করে দিই। আবারও অ্যাড টার্গেটিং এ যাব। এরপর আসি হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করে দেন আমরা এখানে কিওয়ার্ড বসাবো। তো এখান থেকে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এখান থেকে গেট কিওয়ার্ড আইডি আছে, আমরা দিতে পারি 1 per lines। আচ্ছা, এখানে আমি এটা আরেকবার লিখি। 1 মিনিট। টার্গেট, আচ্ছা, এখানে আমরা কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করে এনে কিওয়ার্ড এন্টার করতে পারি আর হচ্ছে পেস্ট করতে পারি। এখানে প্রোডাক্ট অর সার্ভিস লিখে দেখি কি আসে। 1 মিনিট, এখানে তো নিজে থেকেই আসার কথা, অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করার কথা। আমি একটু দেখে নেই। আচ্ছা, কিওয়ার্ড শো করছে না, এখানে কিছু কিওয়ার্ড দেখায়। আচ্ছা, না দেখালেও প্রবলেম নাই, আমি আপনাদের খুব ইজি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা চ্যাট জিপিটিতে যাব। কিওয়ার্ড রিসার্চের অনেক টুল আছে, ঠিক আছে, মার্কেটে অনেক টুল আছে, পেইড টুলও আছে, ফ্রি টুলও আছে। তো এখন আমরা হচ্ছে এআই এর উপর বেশি নির্ভরশীল হয়ে গেছি। তো আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে হচ্ছে খুব সুন্দরভাবে আমরা বলতে পারি যে আমার ব্র্যান্ড হচ্ছে এটা, তুমি এখান থেকে আমাকে গুগল অ্যাডস এর জন্য কিছু কিওয়ার্ড সাজেস্ট করো।
আপনি এখানে আরো বলে দিতে পারেন যে 10টা 20টা 50টা 100টা এরকম উল্লেখ করে দিতে পারেন। তো এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে। এখন আমার কাজ হচ্ছে একদম ইজিলি আমি হচ্ছে এগুলোকে সবগুলোকে কপি করব। কপি করে এনে এখানে পেস্ট করে দিব। এই যে দেখেন এন্টার অর পেস্ট কিওয়ার্ড ওয়ান পার লাইন, একটা একটা করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। বিউটি প্রোডাক্ট, নিচে নিচে লিখবেন। এখানে অনেকগুলো লেখা যায়। আয়াত, পানি ধরছো কেন? পানি ধরবে না, ঠান্ডা লাগবে। পানি ধরো না বাবা। এই যে দেখেন অনেক কিওয়ার্ড, তো আপনারা এগুলো হচ্ছে এভাবে কালেক্ট করে নিবেন। আমি আর নিচ্ছি না, এতটুকুই নিলাম। ঠিক আছে, তো এখানে দেখেন আমি অনেকগুলো কিওয়ার্ড নিয়েছি। নিয়ে আমরা হচ্ছে ডান করে দিব। প্রায় 40টার মতো, 40টার মতো আমি কিওয়ার্ড নিয়েছি। আরো নেওয়া যায়। ঠিক আছে, এরপর কিওয়ার্ড তো দিলাম, এরপর আসি হচ্ছে টপিকস। তো টপিকসের ক্ষেত্রে আপনার টপিকস কি? আমার হচ্ছে বিউটি অ্যান্ড ফিটনেস। এছাড়া যে টপিকগুলো আছে আমি একটু দেখে নেই, কোনোটাই হচ্ছে আমাদের ব্র্যান্ডের সাথে যাচ্ছে না। তো এখান থেকে আমি বিউটি অ্যান্ড ফিটনেসটাই নিব। ড্রপ ডাউন করে দেখি, দ্য বিউটি পেজিয়েন্স, বিউটি সার্ভিসেস, বডি আর্ট যায় না, কসমেটোলজি, বিউটি প্রফেশনাল, ফেস অ্যান্ড বডি কেয়ার, ফ্যাশন অ্যান্ড স্টাইলে কি আছে? হেয়ার কেয়ার আছে দেখা যাচ্ছে, হেয়ার অ্যাক্সেসরিজ, হেয়ার কেয়ার, স্টাইলিং, কাটিং, কালারিং, ইন্সপিরেশন, হেয়ার লস, শ্যাম্পু, কন্ডিশনার। ঠিক আছে, তো এই টপিকগুলো আমি সিলেক্ট করে নিলাম। আর কিছু বাকি আছে? নেই। তো এগুলো ডান করে দিব। তো এখান থেকে 12টা টপিক আমরা সিলেক্ট করলাম। এরপর অপটিমাইজিং টার্গেটিং এ এটা অন থাকবে। এরপর আবারও অ্যাড টার্গেটিং এ যাব, প্লেসমেন্টটা কোথায় হবে? তো প্লেসমেন্টের ক্ষেত্রে ওয়েবসাইটে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে, বিভিন্ন ধরনের অ্যাপসে যাবে। ঠিক আছে, এরপর এখানে কাজ শেষ, আমরা নেক্সট করব। এরপর এসে এখানে আমরা অ্যাড ক্রিয়েট করব। ওই যে ইমেজ, তারপর হচ্ছে হেডলাইন দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, এই কাজগুলো এখন আমরা করব। তো আমি 2 মিনিট একটু সবাই অপেক্ষা করেন, আমি আসছি। 2 মিনিটের একটু ব্রেক।
আচ্ছা, তো এখানে এসে আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমাদের ফাইনাল ইউআরএলটা দিতে হবে। এখানে এটা অটোমেটিক্যালি আসছে। এরপর বিজনেস নেমটা আরেকবার লিখবো। এরপর এখানে আমাদেরকে ইমেজ দিতে হবে 15টার মতো, 15টা ইমেজ দিব আমরা। তো আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। এখানে ওরা ওই যে আমাদের ওয়েবসাইট, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক, এখান থেকে বাছাই করে আমাদেরকে হচ্ছে কতগুলো ইমেজ সাজেস্ট করছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি এগুলাই নেই, এখন আমার নতুন ভাবে ক্রিয়েট করার টাইম নেই। এখান থেকে সিলেক্ট করে দিই। 15টা বলেছে তো, 7টা সিলেক্ট হয়েছে, আরো কিছু ইমেজ আমরা এখান থেকে নিব। তো এখানে ওরা সাজেস্ট করছে এখান থেকে নিতে পারি। আবার অ্যাসেট লাইব্রেরি আছে, ঠিক আছে, এখান থেকেও চাইলে ইমেজ ব্যবহার করা যায়। তারপর ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া, এই যে এগুলো কিন্তু ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো আছে। ঠিক আছে, এই ইমেজগুলা, এগুলো আমরা নিয়ে ব্যবহার করতে পারি। অথবা আপনি চাইলে নিজে তৈরি করেও আপলোড করতে পারেন। ঠিক আছে, ক্যানভা বা অন্য কোনো সোর্স থেকে আপনি আপলোড করতে পারেন। আর এখানে কিছু ফ্রি স্টক আছে, এই যে দেখেন, এগুলোও চাইলে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো আমি এটা নেই। ও আচ্ছা, 15টা অলরেডি আমার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে 15টা ইমেজ সিলেক্ট করে নিয়েছি। এরপর আহ, আচ্ছা, হয়ে গেছে। এরপর হচ্ছে লোগো। লোগো মানে এখানে কিছু ইমেজ দিতে হয় লোগোতে। 5টা লোগো আমরা সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটা, দুইটা, আচ্ছা, এখানে কিভাবে ক্রপ করবে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি এটাই সিলেক্ট করলাম। এই রেশিওটা নেই। এরপর এই ইমেজটা নেই, এটা নেই। 5টা দিতে হবে তো, 5টা দিয়ে দিই। ব্যাস, তো 5টা লোগো আমি সিলেক্ট করে নিলাম, সেভ করব। এরপর এখানে ভিডিও অ্যাড করব। আচ্ছা, ভিডিও দরকার নাই, ভিডিও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, এটা করা লাগে নাই। এরপর আসি হচ্ছে হেডলাইন। আমাদের অ্যাডের যে হেডলাইনটা থাকবে সেটা আমরা 5টা হেডলাইন দিতে হবে। এখান থেকে ওরা সাজেস্ট করছে। কয়টা হলো? 1 2 3 4, আরেকটা লাগবে। 1 2 3 4 5। ও, 5টা হেডলাইন হয়ে গেছে, তো 1 2 3 4 5। 30 ক্যারেক্টার্স লিমিটেশন, 30 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে হেডলাইন দিতে হবে। এরপর একটা লং হেডলাইন এখানে দিতে হবে। তো লং হেডলাইনের ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরকম কিছু একটা লিখলাম যে বেস্ট কসমেটিক্স প্রোডাক্টস ফর ইউ, এভাবে লিখে দিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। এখানেও 5টা ডেসক্রিপশন আমরা দিব। তো ওরা এখানে আমাদেরকে সাজেস্ট করছে যে চাইলে তুমি এই ডেসক্রিপশন গুলো ব্যবহার করতে পারো। এখান থেকে মোর আইডিয়াসে গেলে আমরা এখানে এআইও আছে, গুগল এআই দিয়ে আপনি লিখেও নিতে পারেন।
ও এখানে এটা নিচ্ছে, এখান থেকে ক্রিয়েট করা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে আমি ডেসক্রিপশন আমি ওয়েবসাইট থেকে নিয়ে আসি, ওয়েবসাইটের ডেসক্রিপশন আছে। সব ছবি দেওয়া। উম, নাইনটি ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। আর একটা ডেসক্রিপশন এনে দিই। 1 2 3 4 5টা দিতে হবে। ব্যাস, তো 5টা ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাডের প্রিভিউ দেখেন। এই যে ডিসপ্লে অ্যাড মানে ওয়েবসাইটে যখন দেখাবে তখন হচ্ছে এভাবে দেখাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা? মানে ওয়েবসাইটে অ্যাডগুলো হচ্ছে, যে 5টা অ্যাড আমরা তৈরি করলাম, এভাবে দেখাবে, যেভাবে আসবে। ব্যাস, 5টা অ্যাড। এই যে, যে ছবিগুলো আমরা দিয়েছি, যেভাবে হেডলাইন দিয়েছি, সবগুলো ওইভাবে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, এটাকে হেডলাইন বলে, আর এই যে এটা লোগো, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। এরপর এটা হচ্ছে ডিসপ্লে। জিমেইলে কিভাবে যাবে, জিমেইলের প্রিভিউটা দেখেন। এই যে আপনারা জিমেইলে যে দেখেন, স্পন্সর্ড লেখা, প্রমোশন, স্পন্সর্ড লেখা কিছু অ্যাড দেখবেন আপনাদের জিমেইলে আসে। ঠিক আছে, এগুলো এই যে গুগল অ্যাডস এর মাধ্যমে করা হয়। এই যে এরকম ভাবে অ্যাড আসে, 5টা অ্যাড এভাবে আপনারা শো করতে পারবেন, প্রিভিউটা দেখে নিতে পারবেন। আর ইউটিউবে কিভাবে যাবে, এই যে ইউটিউবের একটা ভিডিও প্লে হয় না, ভিডিওর নিচে হচ্ছে এরকম অ্যাড আসে, তাই না আমাদের? এখানে এইভাবে অ্যাডগুলো আসবে ইউটিউবে, এরকম করে দেখাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যাডের প্রিভিউ। আচ্ছা, এরপরে অ্যাডিশনাল ফরম্যাট অপশনে এখানে আরো কিছু ইমেজ অ্যাড করতে বলছে, তো আপনারা চাইলে করতে পারেন। মোর অপশনে কল টু অ্যাকশন টেক্সট, যে আপনি কি ধরনের সিটিএ দিবেন বা কল টু অ্যাকশন দিবেন। তো আমি চাচ্ছি যে ভিজিট সাইট দিতে, মানে আমাদের ওয়েবসাইটে যেতে, বা শপ নাও দিতে পারেন, বা সি মোর, লার্ন মোর, এটাও দেওয়া যায়। ভিজিট সাইট দিলে কি হয়? ঠিক আছে, কল টু অ্যাকশনটা ইংলিশেই থাকবে, ভিজিট সাইট দিলাম। বাস, তো মোটামুটি আমাদের এখানে পুরো কাজটাই আমরা কমপ্লিট করে নিয়েছি।
পরের ধাপে যাব। এটা হচ্ছে আমাদের রিভিউ, ক্যাম্পেইনের রিভিউ পাবলিশ করার আগে আপনাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে রে- আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, মডিফাই করতে চান, এখন করতে পারবেন। এখানে আমরা ক্যাম্পেইনের নামটা দিতে পারি। ক্যাম্পেইন টাইপ ডিসপ্লে থাকবে, ইউআরএল এটা থাকবে, এই যে লোকেশন, ল্যাঙ্গুয়েজ, যা যা কিছু আমরা দিয়েছি এই সবগুলো এখানে রিভিউটা দেখাচ্ছে। আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, নেক্সটে চলে যাব। এরপর এই ধাপে এসে আমাদের ওই যে কার্ডের ডিটেলটা দিতে হবে। ঠিক আছে, এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, বাংলাদেশি টাইম। যদি কোনো প্রোমো কোড ইউজ করেন সেটা বলবেন। আপনার এখানে পেমেন্টের ইয়েটা আসবে, কার্ডের ডিটেলটা দিতে হবে। ভিসা কার্ড, মাস্টার কার্ড যেটাই হোক, ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, সেটা দিবেন। এখানে কার্ডের এক্সপায়ারি ডেটটা দিবেন, সিভিসি নাম্বারটা দিবেন, আপনার কার্ড হোল্ডারের নামে তো আপনার নামই থাকবে। এরপর আপনার লোকেশন, এরপর ট্যাক্স ইনফরমেশন, আর লাস্টে এসে আপনার বলছে যে ওয়ান্ট পার্সোনালাইজড গাইডেন্স ফ্রম গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিস বাই ফোন অর মেসেজিং অ্যাপস। যে আপনি কোনো পার্সোনালাইজড গাইডেন্স চান কিটা গুগলের কাছ থেকে, ফোন বা মেসেজিং অ্যাপের মাধ্যমে। যদি চান তো ইয়েস দেন, যদি না চান নো দেন। বা কোনো প্রোমো অফার বা টেস্টিং সেটা আপনাকে পাঠাবে কিনা সেটা দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে নো দিলাম, এটা ইয়েস দিলাম। এরপর ডাজ ইউর ক্যাম্পেইন হ্যাভ ইউরোপিয়ান ইউন পলিটিক্যাল অ্যাডস, এটা এটা আপনাকে আবারও মেক শিওর করতে হবে যে এটা কোনো পলিটিক্যাল অ্যাড কিনা। তো নো দিব আমরা, দিয়ে এখান থেকে সাবমিট করলে ক্যাম্পেইনটা রান হতে থাকবে। ঠিক আছে, তো এ- এইভাবে হচ্ছে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন আমরা হচ্ছে ডিজাইন করে পাবলিশ করে থাকি। মিল পেয়েছেন না? ফেসবুকের সাথে অনেকটা মিল আছে। তো এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসের আমার মেইন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। আর আপনারা আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা একটু ভিউজ করেন, ফেসবুক পেজটা আর পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, এই দুটোর ভিউজ ইদানিং কমে যাচ্ছে। যারা এখনো ফলো করেন নাই কাইন্ডলি একটু ফলো করেন। আর পিনগুলো একটু দেখেন, সাইটগুলো একটু ভিজিট করেন, তাহলে হয়তো বা একটু ইমপ্রেশনটা বাড়বে। আমি ইদানিং একটু সময়টা কম দিতে পারছি। পিন্টারেস্ট অ্যাকাউন্টের ইউআরএলটা দিয়েছি আমি। আর এটা হচ্ছে ফেসবুক পেজটা। সবাই একটু ফলো করে দেন। আর হচ্ছে পিন্টারেস্টের পিনগুলো ভিজিট করেন, চাইলে সেভ করতে পারেন। সেভ করলে আপনারও লাভ আছে, এখানে আপনার আপনার প্রোফাইলেরও ভিউজ বাড়বে। পিনগুলো সেভ করে আপনি সাইটগুলো ভিজিট করেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন, হ্যান্ড রেজ করুন। আমি চ্যাট বক্সে দিয়েছি পেজ, তারপর হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, দুটো লিংক দিয়েছি। হ্যান্ড রেজ করেন যাদের প্রশ্ন আছে। প্রশ্ন নেই কারো?
পলাশ রয়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই যে আপনি রানটা করলেন, এটা আপনার অ্যাকাউন্ট থেকে করলেন। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন তো ক্লায়েন্টের মেইল আইডি থেকে আমরা করতে পারবো না, নাকি আমাদেরটা থেকে করতে হবে? না, আপনার অ্যাকাউন্ট থেকেই করবেন। আপনার অ্যাকাউন্ট থেকেই করবেন, কার্ডের ডিটেলসটা হচ্ছে ক্লায়েন্টের থাকবে। বা আপনার নিজের কার্ড দিয়ে যদি করে দেন সেক্ষেত্রে ক্যাম্পেইনের খরচ পাশাপাশি আপনার সার্ভিস ফি দুটোই হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে গেলে তো আমরা তো ওখানে ট্র্যাকিং করতে পারি অ্যাডটা, এখানে কি সেটা করা যাবে? যেমন হ্যাঁ, সার্ভার সাইড ট্র্যাকিং। হ্যাঁ, এটা তো ট্র্যাকিং তো না করলে আপনি বুঝবেন কিভাবে কাজ এটা পাবলিশ করার পরেই ওই ড্যাশবোর্ডটা শো করে। আচ্ছা, ঠিক আছে, এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ খান। আসসালাম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নগুলো পলাশ ভাই বলে দিলাম, যেগুলো করতাম প্রশ্ন উনি আচ্ছা, করলো। ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন নেই? হ্যান্ড রেজ করেন না কেন শফিকুল? শফিকুল ইসলাম, বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমি এই নতুন ল্যাপটপ নিচ্ছি তো, আসলে আমি বুঝতেছি না হ্যান্ডেস কিভাবে করে, আর আমি দু তিনটা সমস্যার ভিতর পড়ছি। আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা হচ্ছে না। কি সমস্যা হচ্ছে? অ্যাকাউন্টে গেলে করতেছে না, ভেরিফিকেশন নিচ্ছে না, বের করে কিসের দিচ্ছে আমি। আপওয়ার্ক ভেরিফিকেশনটা কিসের চাইছে? আপওয়ার্কের যে অ্যাকাউন্টের যে ইসের ওই মেল অ্যাড্রেস দেওয়ার পরে যে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে গেলে ওখানে আর ট্রাবল দেখা দিচ্ছে। আমি কি স্ক্রিন শেয়ারটা করবো? করেন। করছি। যান আপওয়ার্কে। নতুন অ্যাকাউন্ট করবেন নাকি অ্যাকাউন্ট করা আছে ঢুকতে পারছেন না, কোনটা? নতুন অ্যাকাউন্ট করবো, আমি তো অ্যাকাউন্ট করতেই পারতেছি না। আচ্ছা, সাইন আপে যান। অন্য মেল দেন, ইমেলটা মুছেন। মুছে যেটা দিয়ে ট্রাই করেন নাই এরকম একটা নতুন মেল অ্যাড্রেস দেন। দে মারিয়া তোমার মেলটা। যেটা দিয়ে ট্রাই করেন নাই এখনো। কোড যাবে কিন্তু। হ্যাঁ যাক, আমার ইসে আমার আর একটা আছে ফোন, আমি সেটা দিয়ে মেইল করতেছি, যেটা এখনো ঠিক ট্রাই আছে। করি নাই। এটা আর ইয়েস দেবো না এটা? পাসওয়ার্ড দিয়েছেন? হ্যাঁ দিছি। হ্যাঁ, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যান। ওই যে অ্যান ইকুয়ার অকওয়ার্ড সামথিং। আচ্ছা, আমার মনে হয় আপনি ইয়ে করছেন, গুগল অ্যাকাউন্ট দিয়ে আগে অ্যাকাউন্ট করে রাখছেন। আচ্ছা, দেখি এই এক অ্যাকাউন্ট দিয়ে। ওয়েট, হুম। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। করছি। মাউসটা ছেড়ে দেন দেখি। হুম, মাউসে দিছি। আপনার কি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করা আছে? আমার তো মনে হয় নাই। এখানে তো দেখাচ্ছে।
হইলে না, তোমার আব্বু ক্লাস করতেছে। আব্বু কথা বলে না। এখানে ডিটেলস দেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস লেখেন। মেল ইমেল কি নতুন অ্যাড্রেস একটা দিব থাকলে দেন। নাকি ওই আগেরটাই দিব? না, যদি ফ্রেশ মেল অ্যাড্রেস থাকে সেটা দেন, তাহলে কিন্তু আগে যেটা দিছি ওইটা দিয়ে, একটু আগে যেটা ট্রাই করলাম ওইটাই দিই। দেন। আমদিন মজা খাবা? আব্বু কথা বলে না। খাওয়াই দিচ্ছি, যাও। ঠিক আছে, কি? ছাড়েন। ছাড়ছি। হয়েছে তো। আবার হয়েছে। এই ব্রাউজারে ইউজ করবেন। এখন আপনার ওই মেল অ্যাড্রেসটা ভেরিফাই করেন, ঠিক আছে? আচ্ছা, মেলটা ঠিক আছে। ভেরিফাই করলে এটাতে রিলোড দিলে এটা চলে মানে হয়ে মানে যাবে। মেলটা ভেরিফাই করবো কোথা থেকে ম্যাডাম? আপনার মেল যেখানে আছে সেখান থেকে ইনবক্সটা চেক করেন, ওখানে আছে, আপওয়ার্ক থেকে মেল গেছে। আপনার এই মেলটা কোথায় লগ ইন করা আছে, কোন ডিভাইসে, সেখান থেকে চেক করেন। আমার মোবাইলেই আছে। তো ওখান থেকে ইনবক্স চেক করেন, ওখানে আপওয়ার্কে দেখেন মেল গেছে। স্প্যামেও চেক করবেন, স্প্যামে আছে কিনা। তো আমি একটা মেসেজ আইছে, আপওয়ার্ক নোটিফিকেশন, হ্যাঁ আইছে। ওটাতে লগ ইন করতে বলবে, যেই মেল অ্যাড্রেসটা দিয়েছেন ওই মেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। ভেরিফাই মেইল। হ্যাঁ, ভেরিফাই মেইলে ক্লিক করার পর লগ ইন করতে বলবে। ও, করেছেন? করতেছি ম্যাডাম। তাহলে তো পাসওয়ার্ড কত? এই মাত্র না পাসওয়ার্ড দিলেন আপনি ও এই আপওয়ার্কের? মাত্র আপওয়ার্কের পাসওয়ার্ড দেবো? জি। ও, হ্যাঁ লগ ইন দিছি। হয়েছে লগ ইন? হ্যাঁ ভেরিফাই। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ অ্যাকাউন্ট রিকোয়েস্টিং। হয়ে গেছে। এবার ক্লাস ভিডিও দেখে এখান থেকে গেট স্টার্টেডে গিয়ে বাকি অংশটা করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।